রাবণ ও মহাদেবের কাহিনী। অনেক বছর আগে লঙ্কার শক্তিশালী রাজা ছিলেন রাভানা। তিনি ছিলেন খুব জ্ঞানী, শক্তিশালী এবং মহাদেবের এক মহান ভক্ত। রাবণ প্রতিদিন গভীর ভক্তির সঙ্গে পূজা করতেন লর্ড শিবায়ের। কিন্তু একসময় তিনি ভাবলেন, যদি মহাদেবকে লঙ্কায় নিয়ে যেতে পারেন তাহলে তার রাজ্য আরও শক্তিশালী হয়ে উঠবে। এই চিন্তা থেকে রাবণ কঠোর তপস্যা শুরু করলেন। তিনি বছরের পর বছর মহাদেবের ধ্যান করলেন। তবুও যখন মহাদেব দেখা দিলেন না, তখন রাবণ নিজের মাথা একে একে কেটে মহাদেবকে উৎসর্গ করতে শুরু করলেন। যখন তিনি দশম মাথাটিও উৎসর্গ করতে যাচ্ছিলেন, তখনই মহাদেব তার সামনে উপস্থিত হলেন। রাবণের এই অসাধারণ ভক্তি দেখে মহাদেব সন্তুষ্ট হলেন। তিনি রাবণকে আশীর্বাদ করলেন এবং তাকে একটি শক্তিশালী শিবলিঙ্গ দিলেন। মহাদেব বললেন, এই শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যেতে পারো, কিন্তু একবার যদি এটি মাটিতে রাখো তাহলে আর কখনো তুলতে পারবে না। রাবণ শিবলিঙ্গ নিয়ে লঙ্কার দিকে রওনা দিলেন, কিন্তু পথে একসময় তাকে বিশ্রাম নিতে হয়। তখন তিনি এক বালকের হাতে শিবলিঙ্গটি ধরে রাখতে বললেন, কিন্তু সেই বালক আসলে দেবতাদের পাঠানো একজন দেবতা ছিল। কিছুক্ষণ পরে সে শিবলিঙ্গটি মাটিতে রেখে দিল। এরপর রাবণ যতই চেষ্টা করুক, সে আর শিবলিঙ্গটি তুলতে পারল না। এইভাবেই মহাদেবের সেই পবিত্র শিবলিঙ্গ পৃথিবীতেই স্থায়ী হয়ে গেল। এই কাহিনী আমাদের শেখায়, ভক্তি যত বড়ই হোক, অহংকার থাকলে মানুষ সব কিছু অর্জন করতে পারে না।